সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো নিশ্চয়ই যারা ঈমান আনে। কি আনে জোরে কোন? এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো নিশ্চয় যারা ঈমান আনে। ওয়া আকামুস সালাত, এবং যারা নামাজ আদায় করে। ওয়া আতাউজ যাকাত, এবং যারা যাকাত দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। যারা নামাজ পড়বে তাদের কোনো ভয় নাই। আল্লাহ বলে যারা নামাজ পড়ে তাদের কোনো চিন্তা নাই। এজন্য বাজান আমার, আমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, আমি দুনিয়াতে যতদিন থাকবো, কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বো হাত উঠায় আমার মাওলা রে দেখা দে। তো এরা শুধু ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমাদের সকলকে কবুল করুক বলে না। আমরা নামাজের টাইমে দেখা গেছে আমরা কাজ আসছে, তো কাজ নিয়ে আমি ব্যস্ত হয়ে গেছি। আরে ওই দিক দিয়ে আমাকে কবরে ডাকতেছে। এই যে আমরা বয়ান করতেছি, আমরা বয়ান শুনতেছি, এমনও লোক আছে মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই, নিয়ত করছে যা করছে খুদা ফজরও পড়তাম, আছে না না জোরে কর, ফজরও পড়তাম। অথচ এই লোক জানে না যে তার জানাজার নামাজ জোহরের সময়। কথা বলেন ঠিক না বেঠিক? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, এমন 2 প্রকার নামাজি আছে যারা নামাজ পড়েও তারা এরকম ভাবে জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, 2 প্রকার এমন নামাজি আছে যারা বাজার আমার নামাজ পড়েও তারা জাহান্নামে যাবে। আমার আল্লাহ বলেন, 1 নাম্বার হইল ওই সমস্ত নামাজিরা ধ্বংস যারা নামাজের ভিতরে বেখবর, নামাজের ভিতরে কোনো খবর নাই। নামাজের ভিতরে যারা বেখবর তারা ধ্বংস। 2 নাম্বার হলো যারা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে, লোকদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে, এরা নামাজ পড়েও ধ্বংস। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনের আরেক জায়গার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফি
জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এমন চারটা দল যারা জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা জান্নাতে যাবে এবং যারা জাহান্নামে যাবে। জান্নাতি লোকগুলা জাহান্নামী লোকদেরকে দেখবে, দেখিয়া বলবে, কিরে বন্ধু, দুনিয়াতে একসাথে ব্যবসা বাণিজ্য করলাম, দুনিয়াতে একই সাথে চায়ের স্টলে আড্ডা দিলাম, দুনিয়াতে একই সাথে গল্প গুজব করলাম, দুনিয়াতে একই সাথে চলাফেরা করলাম। এরে বন্ধু, আজকে কোন কারণে তুমি জাহান্নামে আসলা? কি কারণে বন্ধু তুমি জাহান্নামে আসলা? ওই জাহান্নামী বন্ধুরা ডাক দিয়ে বলে, বন্ধু আমি কেন জাহান্নামে আসলাম? বন্ধুরে, এবার জাহান্নামী বন্ধু ডাক দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কষ্ট দিতেছে আপনারা? রাগ করতেছেন? বিরিয়ানি দেখো, বিরিয়ানি দেখে হেন না থই, হেন ধরলে কেমন বলবো? আল্লাহ কবুল করো, কোন আমিন। আরো জোরে কোন আমিন। এবার মুরগি দা, সামনে গরু দা, কই না আমিন কোন? এইবার গরু দে। আরে বাবা রে, আগল আছে, ঠিক না? ঠিক আছে কর। শাস্তলের দোকানে বৈশা এমন বহুত লোক আছে, হুজুর আপনারা আসুন নামাজ লইয়া, রোজা লইয়া, এটা হেতা লইয়া। আমরা নামাজ না বলবে কিন্তু কারো কাঁচা লাইলের মধ্যে ভাড়া দিই না, আর আমরা ইমান ঠিক আছে, আছে না নাই জোরে কোন? কি গাল গপ্প যে করে রে বাজান, শাস্টেলের মধ্যে বই, হুজুর আমের আগে পড়ুন নামাজ, আমরা নামাজ পড়ুন না। আমরা নামাজ না বললে কি, আমরা ইমান ঠিক আছে, কি ঠিক আছে জোরে কোন? এমন কথা কয় কি কয় না শাস্টেলের মধ্যে? এক মহিলা গেছে হুজুরের কাছে, গে বলতে, হুজুর অজু ভঙ্গের কারণ কয়টা? অজু ভঙ্গের কারণ হইল দুই প্রকার। কয় প্রকার জোরে বলেন? একটা হইল কমন, আর একটা হইল আনকমন। কমন হইল পায়খানা ফর্সা, এটা তো কমন, সবাই পারে, কথা কয় ঠিক না ঠিক? আর আনকমন কি? আনকমন হইল মুখ দিয়া কয়ে করা, বমি হওয়া, এটা হইল আনকমন। হুজুর বইলা দিছে যে সব তো জানি, ওই যে আনকমনটা কয়ে দিই, যাও। অজু ভঙ্গের কারণ হইল মুখ দিয়া বমি হওয়া। কি হজ এখন? মহিলা 30 বছর পরে আসছে। কয় বছর পরে আইছে? আয়া কইতেছে, হুজুর ইসলাম ধর্মটা যে এত সহজ আমি জানছি। আরে কি কো বেডি, ইসলাম ধর্ম এত সহজ? হুজুর ইসলাম ধর্ম অনেক সহজ, এরকম ধর্ম সহজ আর ধর্ম পৃথিবীতে কেন, কি হয়েছে? হুজুর আজ নয় কাল নয়, 30 বছর আগে ওযু করছি, সেই ওযু এখনো আছে, সেই ওযু এখনো। আরে কি কও, 6টার বাচ্চা, 6টার মা হইছ, কত ভাই হানা পড়ছাব, 1 নাম্বার 2 নাম্বার করছো, ওহনো বুঝি তোমার ওযু আছে? আচ্ছা বেডির ওযু আছে না গেছে? একটু বলেন, ওযু আছে না গেছে? 6টার মা হইয়া 30 বছর পরে হুজুর, মানে 30 বছর আগে ওযু করছিলাম হুজুর, ওহনো হে ওযু দিয়া চলছে। এর অর্থটা কি জানেননি? এর অর্থ হইলো 30 বছরের ভিতরে এর কোনোদিন মুখ দেখি আইছে না, ভূমি আইছে না, এই জন্য ওযু ভাঙছে। এক হুজুরে বয়ান করতেছে, এটা মনে রাখেন ঘটনাটা। এক হুজুরে বয়ান করতেছে যে ওযু নামাজ, এই গোসলের ফরজ হইল 3টা। কয়টা জোরে এখন? নাম্বার 1 কুলি করা, বলেন কি করা? কুলি করা। নাম্বার 2 নাকে নরম জায়গায় পানি দেওয়া। নাম্বার 3 সমস্ত শরীর ভালোভাবে। এই বয়ান হুজুর করছে না তো মরছে, এক লোক ঠাস করে ফইরা দফার দা ফইরা মনে করেন এটা হার্টফিল। কি হয়েছে জোরে কোন?
তেল ফানি দিয়ে মাথা টাথা দিয়ে ঠিক করছে। কেউ দাদা ঘটনা কি? কবা যান নাতি রে, ও বাবা জানরা কইস না, হুজুরে যে বয়ান করছে বয়ান হইনা আজকাল বেহুশ। বয়ান হইনা কি? আরে হুজুরে বয়ান করছে বালা বয়ান হইনা বেহুশ আর কি আছে? বাজান রে, আজকাল 60 বছর বয়স হয়েছে। 60 বছর ভিতরে তো দাদির লগে কত কিছু হয়েছে, আরও কয় 5-6টার বাপমা হয়েছি। এরকমভাবে আজও পর্যন্ত গোসলের ফরজ জানছি। তাহলে 60 বছর যে আবাদত করলাম না ভাগ শৈল লইয়া, এই আবাদত গেল কই? এই চিন্তা করে আমি হাত ফিলেছি। কি হয়েছি জোরে কন? আছে না নাই? জোরে কন, এমন লোক আছে না নাই? জিজ্ঞাসা করছে ভাই গোসলের ফরজ কয়টা? গোসলের ফরজ তা আছে মোটামুটি ভালোই। কি? 1 নম্বরে বদনা, 2 নম্বরে তয়লা, 3 নম্বরে সাবান। কইতে কইতে 14টা কইছে। কয়টা কইছে জোরে কর? আরে জিজ্ঞাসা করছি তোমার গোসলের ফরজ কয়টা? হ্যাঁ, তয়লা, বদনা, সাবান, বালতি, উড়া দুরা মাইস চলছে। কি চলছে জোরে কর? পরে কইল এই গোসলের ফরজ তো 3টা। 3টা না আরো বেশি, আমি ডরে কই না। এক লোকে বিয়া করো তো ছেলেরে নিয়ে গেছে, তো এখনোর জমানা তো উল্টা পাল্টা হয়ে গেছে গা। আগে যাইতো গিয়া জিজ্ঞাসা করতো কালেমা, দুরূদ শরীফ, নামাজ, রোজা জিজ্ঞাসা করতো, কি করতো না জোরে বলেন? ছেলেরা জিজ্ঞাসে, ছেলে রে নামাজ টামাজ সম্বন্ধে ছেলে কেমন? মোটামুটি না আলহামদুলিল্লাহ, সব দিকে ভালো। তো জিজ্ঞাসা করলো যে আচ্ছা সব তো পারে, নামাজ টামাজ পড়ে, আচ্ছা ফজরের নামাজটা কয় রাকাত? এটা একটু ইন্টারভিউ হোক, এটা একটু বলুক ছেলেটা, দেখি কি হাল অবস্থা। হ্যাঁ, কোনোদিন ফজরের নামাজ হয়ে গেছে না? ফজরের নামাজের কথা বলতে পারবো? আগেকার জমানার কথা, মহিলারা থাকতো, বিভিন্ন দাদিরা থাকতো, হেরা খাইলা পর্দার তলে দা কয়ে দিত 2 রেহাত 3 রেহাত 4 রেহাত কয়ে দিত, কি কয়ে দিত না, নকল করতো। হের যে এক ভাবি আসিন, হেডে খেলটা দরজা সিফাতা কইছে। কি কইতাছে? কয় রেহাত? 4 রেহাত, মানে ফরজ 2 রেহাত, সুন্নত 2 রেহাত। হ্যাঁ কইতাছে এটা কোনো ব্যাপার হইল? ফজরের নামাজ তো 8 রেহাত। কয় রেহাত জোরে কর? এই কি এটা? ফজরের নামাজ বলে 8 রেহাত। নামাজ পড়ছে কোনোদিন? আল্লাহ বুঝার তৌফিক দেখো না, আমিন। নামাজ যদি না পড়েন, নামাজ ছাড়া একজন মুসলমানের ঘরের ভিতরে, সংসারের ভিতরে শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক নেই? এজন্য শেষ কথা, 4 প্রকার লোক জাহান্নামে যাবে। এবার প্রথম নাম্বার জিজ্ঞাসা করা হবে, কিরে বন্ধু কেন তুমি জাহান্নামে আসলা? এবার জাহান্নামী বন্ধুটা ডাক দেয়া বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী বন্ধু ডাক দিয়ে বলবে, এ বন্ধু, দুনিয়াতে একই সাথে চলাফেরা করতাম, একই সাথে ব্যবসা বাণিজ্য করতাম, একই সাথে খেলাধুলা, একই সাথে ওঠা বসা করতাম। বন্ধু রে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এ বন্ধু, আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমি দুনিয়াতে নামাজি ছিলাম না, এই জন্য আমি জাহান্নামে আসলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে বলা হবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ, জাহান্নামীরা ডাক দিও, আল্লাহ আমরা মিসকিনদেরকে, ফকিরদেরকে আমরা খাবার দিতাম না, এই জন্য আমরা জাহান্নামে আসলাম। 3 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহ, আমরা ইসলামের সমালোচকদের সাথে সমালোচনা করতাম। নাম্বার 4, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম, এই জন্য আজকে আমরা জাহান্নামে আসলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহর সাথে কথা বলার একটা মোবাইল নাম্বার আছে না নাই? জোরে কোন, একটু জোরে কোন, আছে না নাই? মোবাইল নাম্বারটা হইল 24434। বলেন 24434। এটা হইল আল্লাহর লগে কথা কয়ার মোবাইল নাম্বার। কি নাম্বার? জোরে কোন। আবার আমরা গিয়া বাইর গিয়া এই নাম্বারে টিপা ইচ্ছা মতো মোবাইল ভাঙ্গালেন না যে আজ যা কথা কই আমার লগে। এই মোবাইল আর এই মোবাইল এক বেশ কম আছে না নাই? জোরে কোন।
আরেকটা কথা মনে হয়ে গেছে, হুজুর দোয়া করবে। শেষ কথা, এক ছেলে সে শ্বশুর বাড়িতে একটা বড় একটা মোবাইল পাইছে। কি পাইছে জোরে কন? এইটা দেখছে হ্যার যে দাদা আছে, এইটা দেখছে স্বাস্থ্য দাদা। কিরে কইতে পাইছস নাতি মোবাইল? হোর বাইতে দিছে। কইতে দিছে? হাই রে, বাইক দিয়া কইতেছে, বিবি সাপ তোরে তো আজকে থেকে 30 বছর আগে বিয়া কইরা ঠকছি। আমার যে ওই যে নাতি যে আছে একটা, আচ্ছা দেখলাম একটা ঠেলা পাইছে। কি পাইছে জোরে কন? ঠেলা মানে বুঝেন না, ঠেলে যে ঠেলা পাইছে, হুন্ডার পাইছে, আর অনেক কিছু পাইছে। তোরে তো আমি 30 বছর আগে বিয়া করে ঠেকছি। আচ্ছা যদি বিয়া করতাম তাহলে সব পাইতাম। যা সব বাদ দিলাম, হুন্ডারও দরকার নাই, গাড়ি বাড়ি কিচ্ছু দরকার নাই। তোরা বারে কইস খাইতে একটা মোবাইল দিত। কি দিত জোরে কোন? বুড়া বয়স মোবাইল দেখো না, হ্যাঁ মোবাইল টিপে আমার মন চা টিপতাম। গিয়া বাপের বাড়ি দিয়ে কইছে, আব্বা আপনার যে জমাই তো মানে বুড়া বয়সে মন চাইছে একটা মোবাইল, আর কিছু চাইতেছে না, একটা মোবাইল কিনা দিন। মনে করেন রেন টেন করে মেহমে টাইনে টাইনে একটা মোবাইল কিনে দিছে। মাঝে মধ্যে বুড়াও টিপে, আর নামাজও গেলে এমন আবার শুরু মনে করেন যে পুরা মসজিদ গরম আছে না নাই জোরে কোন? যারে মহাজনের কাছে মহাজন একটু বন্ধ করে দিন না, কারণ এই যে উড়া ধুরা টিপতাছে মোবাইল আর বন্ধ হয় জানি ওই না, বন্ধ করবো কেমনি? কথা কন ঠিক না ঠিক। মাঝে মধ্যে হ্যাঁ টিপে, বিবি সাহেব টিপে। একদিন যে নামাজে গেছে, বিবি সাহেব মোবাইলটা বাইর করে এরকম 1 2 3 এরকম টিপতে টিপতে এমন এক নাম্বারে কল গেছে। মোবাইলের ভিতর থেকে এক মহিলা কইতাছে মোবাইলের ভিতরে 60 টাকা 70 পয়সা আছে। 60 টাকা কত পয়সা আছে? বিবি খেলে কানের মেঝে লাগাইয়া শুনছে, হইনা কারবার দেখছস? এই বুড়া বয়সে বুঝি কচি সেরি লোকে ফেম করতো। আজ যাই হোক বুইরা বাপ দশা লাগা মার যায় বাইরে। বুইরা যখন আইছে ঘরের ভিতরে ঢুকতে ওই ধরে লাইছে। কত বড় সাহস, আমার বাপের বাড়ির মোবাইল দিয়া, আমার টেহার মোবাইল দিয়া বুইরা বয়সে আরেক বেটি লোকে ফেম করুই। কেডা দিছে এই সাহস? মেরে দেখ গো বিশ্বাস কর, বুইরা বয়সে আমি এটা নামাজ পড়ি, দাড়ি ভাগছে, আমি এটা খারাপ কামের মেয়েছে না, এটা কম্পিউটারে বিশ্বাস করি না কম্পিউটার, তুমি আমার চিনাই বা কম্পিউটার। ডাইরেক্ট মহিলার কণ্ঠ আমি শুনছি, তুমি যদি বেডির লোকে কথা না ওই কইতা তা আমার গরজে 60 টাকা 70 পয়সা আছে। বেডি জানে কেমনে? বেডি জানে কেমনে? তুমি অবশ্যই বেডির লোকে আলোচনা করছো, এই কারণে এই বেডির খবর জানছে, এই কারণে বেডি কইছে 60 টাকা 70 পয়সা আছে। আমার ঘরের খবর বেডির টাইম কইছো, কাজেই তুমি ঘটনা এই যে বুঝাইতেছে। না বিশ্বাস করো, দেখো এটা কম্পিউটার। কম্পিউটার কোনটা, মহিলা কোনটা আমি বুঝি না। বেডির আর বোঝানোর কোনো ব্যবস্থা। যৌতুকে হারাম মালে ঘরের ভিতরে শান্তি আসছে না অশান্তি আসছে? একটু জোরে বলতে হবে, শান্তি না অশান্তি? অশান্তির জিনিস ঘরে আনা যাবে না, অশান্তির জিনিস আনলে ঘরে অশান্তি হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করে বলেন আমিন। তাহলে ইনশাআল্লাহ আমাদের মাওলানা মুফতি রফিক সাহেব দুলওয়ার ভাই, আরও অনেক ওলামায়ে কেরাম আছে। ইনশাআল্লাহ এই মাহফিলটা করাতে কারা কারা খুশি হাত উঠে দেখো তো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ আমাদের এই মাহফিলটাকে কবুল করুক বলেন আমিন। আমাদের এই